হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে না আমি ভীষণ অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করতে চলছি। খুব কম প্রোডাক্টে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করে কিভাবে তোমরা খুব সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করবে, এই মেকআপ লুকটা কিন্তু তাদের জন্য। আর এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অনেকগুলো টিপস শেয়ার করবো, যেখানে তোমাদের মেকআপটা না লং লাস্টিং ওয়াটারপ্রুফ হবে, কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা কালো হয়ে যাবে না, অনেকক্ষণ টিকে থাকবে। আর এখানে আমি যে কটা প্রোডাক্ট ইউজ করেছিলাম ভীষণ অ্যাফোর্ডেবল, খুব সহজে লোকাল মার্কেট কিংবা অনলাইনে তোমরা পেয়ে যাবে। আর এখানে আমি তোমাদের সঙ্গে অনেক টিপস শেয়ার করবো, যাতে কিছুক্ষণ যাওয়ার পর তোমার মেকআপটা কালো না হয়ে যায়, অনেকক্ষণ মেকআপটা টিকে থাকে। অনেকের দেখবে চোখের তলা, স্মাইল লাইন, এই সমস্ত জায়গায় না মেকআপটা ফেটে যায়। অনেকের দেখবে মেকআপটা না প্যাচি প্যাচি হয়ে যায়, ক্র্যাক পড়ে যায়, মেকআপটার মধ্যে কোনো গ্লো থাকে না, মেকআপটা না একদম ডাল হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে অনেক টিপস শেয়ার করবো, যাতে তোমাদের মেকআপটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ থাকে, মেকআপটা একদম প্যাচি প্যাচি বা কেকি না হয়ে যায়, সারাদিন সেট থাকে, তাও অ্যাফোর্ডেবল প্রোডাক্টকে ইউজ করে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের খুব সিম্পল অ্যান্ড ইজি মেকআপ লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। মেকআপের শুরুতেই ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা ক্লেন্সিং ওয়াইপের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। প্রথমে আমি একটা ফেস ওয়াশের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম, তবে যেহেতু একটু কিছুক্ষণ সময় হয়ে গেছে, আমার ফেসটা না আবার একটু ডার্টি হয়ে গেছে, যার জন্য আমি আবার ভালো করে ক্লিন করার জন্য না ক্লেন্সিং ওয়াইপের সাহায্যে ক্লিন করে নিচ্ছি। আর আমি এখানে ইউজ করছি ল্যাকটো ক্যালামাইনের ক্লেন্সিং ওয়াইপ, ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 125 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। তোমরা কোনো ক্লেন্সিং ওয়াইপ, ফেস ওয়াশ, ক্লেন্সিং মিল্ক সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো। কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসের মধ্যে যে ধুলো বালি, অয়েল, পলিউশন কিংবা ধরো ঘাম থাকে না, সব ভালো করে ক্লিন করার পরে কিন্তু মেকআপ করা স্টার্ট করবে। এরপরে আমি ইউজ করছি টোনার। টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি ডাবর গুলাবি রোজ ওয়াটার। এখানে আমি রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করছি। তোমাদের কাছে অন্য কোনো টোনার থাকলে তোমরা সেটাকে ইউজ করতে পারো। আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 30 টাকায় কিন্তু তোমরা এটাকে পেয়ে যাবে। দেখো আমি হাতের সাহায্যে প্রেস করে এটাকে অ্যাপ্লাই করেছি। টোনিং করলে কি হয়, আমাদের ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা সহজে তেলে হয় না, ঘেমে যায় না। এবং টোনিং করলে কিন্তু আমাদের স্কিনটা সারাক্ষণ সতেজ থাকে, কিন্তু সারাদিনই হাইড্রেটেড থাকে। আর তোমরা কিন্তু প্রত্যেক দিন রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ইউজ করতে পারো। এতে কি হবে, তোমাদের যদি স্কিনের মধ্যে ওপেন পোর্স থাকে না, সেটা কিন্তু ধীরে ধীরে শ্রিঙ্ক হয়ে যাবে, ছোট হয়ে যাবে। টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে অ্যাপ্লাই করতে হবে ময়শ্চারাইজার। আমি আমার স্কিনে ময়শ্চারাইজ করার জন্য এখানে ইউজ করে নিচ্ছি নিভিয়া সফট ক্রিম। আমার স্কিনে এটা ভালোভাবে স্যুট করে, ভীষণই লাইট ওয়েট। তোমাদের স্কিনে যে ময়শ্চারাইজার স্যুট করে সেটা ইউজ করে নিতে পারো। শীতকালে মেকআপটা করছো কিংবা ধরো যাদের স্কিনটা ভীষণ ড্রাই, তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আর যাদের স্কিনটা ভীষণ অয়েলি কিংবা ধরো গরমকালে ময়শ্চারাইজার ইউজ করছো, তারা কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো। যেমন ধরো নিউট্রিজিনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল, পন্সের সুপারলাইট জেল, ক্লিনিকের জেল ময়শ্চারাইজার আছে, প্যাকেট জেল ময়শ্চারাইজার আছে, প্লামের অয়েল ফ্রি ময়শ্চারাইজার আছে। সেই ধরনের ময়শ্চারাইজার কিন্তু তোমরা ইউজ করে নেবে। ময়শ্চারাইজারটা কিন্তু কখনো স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমাদের স্কিনটা হাইড্রেটেড থাকবে না, মেকআপটা না কিছুক্ষণ যাওয়ার পর ফেটে যাবে, খুব ড্রাই রুক্ষ লাগবে। তো দেখো ময়শ্চারাইজারটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি কিন্তু আমার চোখের আশেপাশেও কিন্তু ময়শ্চারাইজারটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো। তোমাদের কাছে যদি আই ক্রিম থাকে তাহলে সেটাকে ইউজ করতে পারো, যদি না থাকে ময়শ্চারাইজারকেই কিন্তু একটু বেশি পরিমাণে চোখের আশেপাশে হালকা হাতে অ্যাপ্লাই করে নেবে। এতে কি হবে, অনেকেই কমেন্ট করে বলো যে চোখের নিচ থেকে না মেকআপটা সহজে ফেটে যায়। তো সেখানটা যদি ভালোভাবে ময়শ্চারাইজ করো না, তাহলে মেকআপটা খুব ভালোভাবে বসে থাকে, সহজে কিন্তু মেকআপটা ফাটে না। আর ময়শ্চারাইজার ইউজ করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। আমি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করছি। তোমরা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম অথবা অ্যালোভেরা জেলকেও অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো, যারা বিগনার যদি কাছে প্রাইমার না থাকে। ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে, আর এটা কিন্তু মেকআপটাকে সহজে অক্সিডাইজ হতে যায় না, সহজে কালো হয় না মেকআপটা, কারণ এটা ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে। আর এর মধ্যে এসপিএফ দেওয়া আছে, তবে কতটা এসপিএফ দেওয়া আছে সেটা কিন্তু মেনশন করার নেই। আর তোমরা অন্য কোনো প্রাইমারও ইউজ করতে পারো। কয়েকটা বাজেট ফ্রেন্ডলি প্রাইমার আমি তোমাদের সঙ্গে সাজেস্ট করছি, যেমন ধরো ইনসাইটের প্রাইমার, ব্লু হেভেনের প্রাইমার, সুইস বিউটির প্রাইমার, ল্যাকমির প্রাইমার, এই ধরনের প্রাইমারগুলো কিন্তু তোমরা ট্রাই করতে পারো। যদি না থাকে তো ফেয়ার অ্যান্ড লাভলি কিংবা ধরো হোয়াইট টোন যে
ক্রিম পাওয়া যায় না, মানে ফেয়ারনেস ক্রিমগুলোকেও কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। তো দেখো ফেসের মধ্যে এটা ভালোভাবে আমি অ্যাপ্লাই করেছি। প্রাইমার কি করে, স্কিনটাকে খুব ইভেন অ্যান্ড স্মুথ করতে সাহায্য করে, পোর্সগুলোকে ফিল আপ করে, যার ফলে কিন্তু মেকআপটা খুব সহজে স্কিনের মধ্যে বসে আর মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করে, সহজে কিন্তু কালো হয়ে যায় না। তো দেখো আমি ফুল ফেসে ফেয়ার অ্যান্ড লাভলিটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর হাতের সাহায্যেই অ্যাপ্লাই করছি। আর দেখতেই পাচ্ছ এটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস চলে আসে। খুব ভালোভাবে ব্লেন্ড করে দেবে, একদমই হোয়াইটিশ লাগে না, খুব ভালোভাবে কিন্তু স্কিনের সঙ্গে মিশে যায়। আর প্রাইমার অ্যাপ্লাই করার পরও একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। যেহেতু আমরা একটার পর একটা লেয়ার অ্যাপ্লাই করি না মেকআপ করার সময়, তো একটু সময় দেওয়া খুব জরুরি যাতে সেই জিনিসগুলো না সেট হয় স্কিনের মধ্যে। তো দেখো ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা। এরপরে আমি ইউজ করছি মেকআপ বেস হিসাবে আমি এখানে ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিম। এটার শেড হচ্ছে 01 বেজ। আর এই মিনি প্যাকটা না জাস্ট 99 রুপিসে কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি এখানে সিসি ক্রিম ইউজ করছি, তোমরা বিবি ক্রিম, অন্য কোনো ব্র্যান্ডের ক্রিম কিংবা ধরো কোনো ফাউন্ডেশনকেও ইউজ করতে পারো এখানে অ্যাজ এ মেকআপ বেস হিসাবে। আর আমি এখানে ল্যাকমির এই সিসি ক্রিমটা ইউজ করছি। তো দেখো সবার প্রথমে কি করছি, ডট ডট করে না আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কি হবে, মেকআপটা কোথাও কম কোথাও বেশি পড়বে না, যার ফলে কি ব্লেন্ডিং করার সময় না খুব সুবিধা হবে, খুব সহজেই তোমরা কিন্তু ব্লেন্ড করে নিতে পারবে। তো দেখো ডট ডট করে ফুল ফেস অ্যাপ্লাই করা হয়ে গেছে। এইবার নিয়ে নিয়েছি আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার। ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে না প্রেস করে স্কিনের মধ্যে এটাকে বসিয়ে দেবে। যখনই বিউটি ব্লেন্ডারের সাহায্যে মেকআপকে ব্লেন্ড করবে না একটু সময় নিয়ে করবে, তাতে কি মেকআপটা ভীষণ ভালো ও ফ্ললেস হয়। আর একটু চেপে চেপে ব্লেন্ড করবে, তাহলে কি হবে, মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে, মেকআপটা কিন্তু প্যাচি বা কেকি লাগবে না। আর কখনোই কিন্তু ঘষাঘষি করবে না বা রাব করবে না বা সার্কুলার মোশনে ব্লেন্ডার দিয়ে কিন্তু মেকআপ ব্লেন্ড করতে যাবে না, তাহলে কিন্তু মেকআপটা ভালোভাবে বসবে না, সহজে ফেটে যাবে আর প্যাচি একটা ছাপ মতো স্কিনের মধ্যে হয়ে থাকবে। এই জন্য জাস্ট ড্যাবিং মোশনে কিন্তু ভালোভাবে মেকআপটা তোমরা ব্লেন্ড করে নেবে। তারপরে আমি এখানে ইউজ করছি 5 টাকা দামের এই মিনি ভ্যাসলিনটাকে আমি অ্যাজ এ লিপ বাম হিসাবে ব্যবহার করছি। তোমাদের কাছে অন্য কোনো লিপ বাম থাকলে ইউজ করতে পারো, যেমন ধরো ভ্যাসলিনের লিপ বাম পাওয়া যায়, ল্যাকমির লিপ বাম পাওয়া যায়, মেবলিনের লিপ বাম পাওয়া যায়, নিভিয়ার লিপ বাম পাওয়া যায়, অনেক ব্র্যান্ড আছে, তোমাদের যেটা পছন্দ ইউজ করতে পারো। আদারওয়াইজ এই 5 টাকার মিনি ভ্যাসলিনটাকেও কিন্তু অ্যাজ এ লিপ বাম হিসেবে ব্যবহার করতে পারো। তোমাদের রুক্ষ সুক্ষ ফাটা ঠোঁটকে কিন্তু এটা সফট স্মুথ করবে, হিল করতে সাহায্য করবে। এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা লিপস্টিক, এটা হচ্ছে ল্যাকমির কুশন ম্যাট লিপস্টিক। আর আমি এখানে একটা লাইট পিঙ্ক কালার শেড নিয়েছি, এটাকে আমি অ্যাজ এ ব্লাশ হিসাবে ব্যবহার করছি। আর দেখো বিউটি ব্লেন্ডারের সাহায্যে না আমি এটাকে ব্লেন্ড করেছি। আর দেখতে পাচ্ছ বিউটি ব্লেন্ডার দিয়ে যখন তোমরা ব্লেন্ড করবে না একদম মাখনের মতো ইভেনলি ব্লেন্ড হয়ে যায়। আর যখন তোমরা এভরিডেতে ইউজ করবে না, আমি সাজেস্ট করব কোনো পিচ কালার, নিউড কালার, পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালার এই ধরনের লিপস্টিকের শেড ইউজ করবে, তাহলে মেকআপটা কিন্তু অনেক ন্যাচারাল আর সুন্দর লাগে, মনে হবে একটা পিঙ্কিশ গ্লো কিন্তু স্কিনের মধ্যে থেকে আসছে। এরপরে মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমি লুজ পাউডার। আমি এখানে করবো বেকিং, যেটা পার্লারে করা হয় মেকআপকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য। এর জন্য কি করা হয়, লুজ পাউডার নিয়ে না একটু বেশি পরিমাণে নিয়ে প্রেস করে প্রথমে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে রাখা হয়। তারপরে 3 থেকে 4 মিনিট ওটাকে রেখে দেওয়া হয়, কি ম্যাক্সিমাম 5 মিনিট ধরো ওটাকে রেখে দেওয়া হয় সেট হওয়ার জন্য। তারপরে যে এক্সেসিভ পাউডারটা আছে না সেটাকে ডাস্ট আউট করে দেওয়া হয়। এই টেকনিকটাই পার্লারে ইউজ করা হয় মেকআপকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য। আর বেকিং করলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ স্টে করে, সহজে ঘেঁটে যায় না, মেকআপটা কিন্তু লং লাস্টিং ওয়াটারপ্রুফ হয়ে যায়। তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে যে এক্সেস প্রোডাক্টটা আছে আমি কিন্তু ঝেড়ে ফেলে দিচ্ছি। এটা কিন্তু মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করবে এই প্রসেসটা। এরপরে এগোচ্ছি আই মেকআপের দিকে। তার জন্য আমি এখানে একটা স্পুলি ব্রাশের সাহায্যে সবার প্রথমে আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি। তারপরে আমি এখানে ইউজ করছি একটা আইব্রো ক্রিট। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো ক্রিট, ভীষণই অ্যাফোর্ডেবল, 250 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবে। অফার চললে তো 200 টাকাতেও তোমরা পেয়ে যেতে পারো। আর এইটার সাহায্যে না আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি, যদি কোথাও মানে গ্যাপ থাকে সেটা এই সময় ফিল করে নিতে পারো। আর যারা বিগিনার্স না তারা চাইলে কিন্তু আইব্রো পেন্সিল ইউজ করতে পারো, ব্রাউন কালারের আইব্রো পেন্সিল তোমরা চাইলে ট্রাই করতে পারো। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমি ফরএভার ম্যাট লিপস্টিক।
শেডটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। একটা লাইট পিঙ্ক কালারের শেডই আমি নিয়েছি, আর এটাকে না অ্যাজ এ আই শ্যাডো হিসাবে আমি ব্যবহার করছি। আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি, ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে ভীষণই একটা ন্যাচারাল লুক আসে। আর এভরিডেতে কিন্তু অতটা সময় হয় না যে আমরা আই শ্যাডো, ব্লাশ এত কিছু ইউজ করব, তো লিপস্টিককে কিন্তু তোমরা ব্লাশ, আই শ্যাডো হিসেবে এভরিডে ইউজ করতেই পারো। ঝটপট মেকআপ লুক কিন্তু ক্রিয়েট হয়ে যায় এতে। তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে হাতের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো যে একটু ম্যাট লিপস্টিক ইউজ করবে, তাহলে কিন্তু অনেকক্ষণ স্টে করবে, সহজে কিন্তু ঘেঁটে বা গলে যাবে না। এরপরে আমি এখানে ইউজ করছি আইলাইনার। এটা হচ্ছে ল্যাকমির ইনস্টা আইলাইনার। আমি আজকে একটা ছোট একটা উইংস ক্রিয়েট করব। এর জন্য দেখো চোখের সাইড কর্নার পজিশনে না আমি একটা ভি ড্র করে নিয়েছি। তারপরে এই ভিটাকে না প্রথমে ফিল করে নেবো, তারপর ছোট ছোট স্ট্রোকে না সামনের দিকে লাইনটা ক্রিয়েট করতে থাকবো। এই টেকনিকটাকে ফলো করলে না যারা বিগিনার্স খুব সহজেই কিন্তু তোমরা একটা উইং আইলাইনার ক্রিয়েট করে নিতে পারবে। এরপরে আমি ইউজ করছি কাজল আমি এখানে ইউজ করে নিচ্ছি ফেসেস কানাডার কাজল। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, 1 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি দেখো জাস্ট আমার ওয়াটার লাইন বরাবর কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড ইউজ করে নিতে পারো। মাস্কারা আমি ইউজ করছি সুইস বিউটির মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায়। তোমরা যারা ফলস ল্যাশ ওয়্যার করতে পছন্দ করো না, ফলস ল্যাশ অ্যাপ্লাই করতে পারো, তবে আমি না খুব একটা পছন্দ করি না। আর এভরিডেতে তো আমি মোটেও সাজেস্ট করবো না, বিয়েবাড়ির অনুষ্ঠানের ক্ষেত্রে তাও ঠিক আছে, এভরিডেতে আমি মাস্কারাই তোমাদের সাজেস্ট করবো। আর আমি এখানে না 2 কোট করে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, তাতে কি হয় আই মেকআপ লুকটা অনেক বেশি ভালো সুন্দর দেখায়। আর তোমরা যদি ফলস ল্যাশ ওয়্যার করতে চাও তাহলে আমি বলবো প্যাকের পাওয়া যায়, মার্সের পাওয়া যায়, চাইলে সেগুলোকে ট্রাই করতে পারো। এরপরে আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। এটা হচ্ছে ল্যাকমির ফরএভার ম্যাট লিপস্টিক, যেটা আমি শ্যাডো হিসেবে অ্যাপ্লাই করেছিলাম না, এটা সেটাই। আর এটা শেড হচ্ছে পিঙ্ক ব্লসম, একটা লাইট পিঙ্ক কালারের শেড। এভরিডেতে কিন্তু এই ধরনের শেড ইউজ করা যায়, পার্টিতেও ইউজ করা যায়। আর এভরি ইন্ডিয়ান স্কিন টোনে কিন্তু এই ধরনের শেড ভীষণ ভালো যায়। এরপরে মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য আমি এখানে ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে। এটা হচ্ছে সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে, চাইলে ট্রাই করতে পারো। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সিম্পল হেয়ারস্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে মেকআপ লুকটা আমি কমপ্লিট করেছি। আর ওপেন হেয়ারস্টাইল ভালো লাগছে নাকি চুলটাকে বেঁধে রাখাতে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর তোমরা কিন্তু খুব সহজেই কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে যাওয়ার আগে না সিম্পল কটা প্রোডাক্ট দিয়ে, অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে এইভাবে স্টেপ বাই স্টেপ সুন্দর একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। তো আজকের লুকটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।